একদম বাড়ি সবার সামনে নাটক করার চেষ্টা করবে না। অবশ্যই আমার কোন সকালেতে তুমি পূরণ করেছো? হ্যাঁ, নিজের জীবনে তো কোনো অ্যাম্বিশন নেই, কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, শুধু বাড়িতে বসে খাও আর ঘুমো। কদিন দোকানে যাও তুমি? সকালটা পূরণ করবে। বাবা, আমাদের জীবনের কিছু সকাল্লাদ আছে, আমার জীবনের কিছু ইচ্ছে আছে, সেই ইচ্ছে পূরণ করার জন্যই আমি দেবীর কাছ থেকে টাকা নিতে রাজি হয়েছি। আমি তো হাউস ওয়াইফ, বাইরে গিয়ে তো কাজ করি না, তাই টাকাটা আমি নিতে হয়েছে, বাধ্য হয়েছি। এভাবে ফেসে যাব বুঝতে পারিনি। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক কথা বলেছো। হ্যাঁ বাবা, মা, তোমাদের মেজো ছেলের তো একই অবস্থা। কি যে চাইপাশ রোজগার করে জানি না, একটুখানি হাত খরচা দেয় সেটা দিয়ে কিছুই চলে না। এমন কিপটে কি করতাম আমরা, না দিদি? আরে আমি তো কটা টাকা মোটে মাইনে পাই, তার অর্ধেকটা তো তিন্নি তান্নার পড়াশোনার খরচ জোগাতে গিয়েই চলে যায়। তুমি ভালো করে জানো আমার ব্যবসার এই মার্কেটটা এখন খুব। শুনলেন তো বাবা, নিজে কানে শুনলেন? আমাদের শখ আহ্লাদ মেটানোর কোনো ক্ষমতা ওদের নেই। নেই তো কি করতাম? তাই দেবীর খারাপ কাজে ওকে হেল্প করতে আমরা বাধ্য হয়েছি। কি কি বলে তুমি বড় বৌদি? শুধুমাত্র টাকার জন্য? টাকার জন্য তোমরা আমার বৌদি ভাইয়া ছোট ভাই এত বড় একটা ক্ষতি করতে চেয়েছিলে? টাকার জন্য শুধুমাত্র? ছি! তবে টিয়া, এই ব্যাপারটায় কিন্তু আমি ওদের সাথে একমত। আসলে কি জানিস তো, স্বামী যদি ভালো টাকা রোজগার না করে তাহলে তো বউয়ের শখ আহ্লাদটা পূরণ হয় না, তাই না? তখন নানান রকম অসুবিধার সৃষ্টি হয়, তুই বুঝবি না। বাহ, চমৎকার চমৎকার ময়ূরী, চমৎকার। কালে কালে আর কত দেখবো দাদা। কোথায় আগেকার দিনের মেয়েরাও তো রোজগার করতো না, তারা তো নিজেদের শখ আহ্লাদ মেটানোর কথা শুধুমাত্র ভাবতো না, বরং স্বামীর সংসারের অভাব মেটানোর জন্যে ছেঁড়া শাড়ি সেলাই করে পড়তো। ওই যে দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস তোরা, দেখতে পাচ্ছ বৌমারা? আমার বউটা দেখো, দেখো ভালো করে দেখো। এই ভদ্র মহিলার এই সংসারের জন্য যে কন্ট্রিবিউশন, যে আত্মত্যাগ, সেটা তোমরা কল্পনা করতে পারবে না, কেউ জানো না তোমরা। আমি জানি, আমি নিজের চোখে দেখেছি।